আমি এটা কিছুতেই হতে দেব না। কি হতে দেবেন? তোমার মায়ের এই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না। মানেটা আবার কি? বড় লোকের সরল মেয়ে পেয়ে তোমার মা তাকে হাত করার ফোন দিয়ে এঁটেছে। তুমি ভালো করেই জানো যে এইভাবে হেয়ালি করে কথা বলা আমার ভালো লাগে না। আমি হেয়ালি করছি না দীপু। তুমি জানো দুষ্টুর অত লক্ষ টাকার গয়না তোমার মা তার নিজের আলমারিতে ভরেছেন। কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। আমি মায়ের প্ল্যানটা বুঝতে পেরেছি। আমি কিছুতেই মায়ের প্ল্যানটা সাকসেসফুল হতে দেব না। তুমি পড়াশোনা না করে এদিক ওদিক দেখছো, খালি ফাঁকিবাজি না? পড়ো। এই যে পড়াশোনা সব অনেক হয়েছে, এবার দুজনে মিলে একটু খেয়ে নাও তো। আচারের তেল দিয়ে মুড়ি ফাটাফাটি লাগে আমার। জানো তো দুষ্টু, বৌদির হাতের এই মুড়ি মাখাটা না অপূর্ব। ওই তো ছোটদাও এসে গেছে। মা, এবার দরজাটা আটকে দাও। সব থেকে বড় মশাটা আমার মনে হয় ঢুকে গেছে। আমার ফেস ওয়াশটা কোথায়? গয়নার দোকানের চাকরিটা আর তোমার নেই। ফেস ওয়াশটা কোথায় ভুলে গেছি। ভুলে গেছো? আমি তো কতবার বলে দিলাম। মুন্নি, দেখেছো তোমার দাদার কাণ্ড? কতবার বলে দিলাম ফেস ওয়াশ টানে, ভুলে গেছে। দেখছি তো, কিন্তু তুমি না ওকে আর বেশি বকো না। করবে বলো, বেচারি ভুলে গেছে। আসলে কি জানো তো দুষ্টু, ছোটবেলা থেকেই না একটু গবেট টাইপের। আমি একটু আসছি, বসো। কিছু কিছু পুরনো স্মৃতি যেমন কখনো ভোলা যায় না, তেমনি বেশ কিছু পুরনো উপহার কখনো ফেলে দেওয়া যায় না। বুঝলুম বুঝলুম, ও ভালো কথা। জানো তোমাকে বলি, ওই দুষ্টু যে গয়নাগুলো তোমাকে রাখতে দিয়েছে না, সেটা রাজাকে বলে রেখো, বুঝতে পারলে? কেন? রাজাকে কেন? না, এটা বলা তো উচিত। আরে হাজার হোক, রাজা হচ্ছে এখন দুষ্টু অভিভাবক, গার্জিয়ান। অনেকগুলো জিনিস বুঝি। হ্যাঁ, এই ধরো একটা পারফিউম, একটা বডি স্প্রে, একটা ফেশিয়াল মাস্ক, আর একটা মনে করতে পারছি না কেন। গয়নার দোকানের চাকরিটা আর তোমার নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বডি শ্যাম্পু, বুঝতে পেরেছো তো, বডি শ্যাম্পু। আর একটা জিনিস লাগবে, স্লিপার্স। হ্যাঁ, স্লিপার্স বুঝতে পারছো না? ঘরে পরার চটি। আর একটা জিনিস মনে পড়েছে, সেটা হচ্ছে একটা পার্স, লেদার পার্স। ও আচ্ছা, অনেকগুলো জিনিস তো একসঙ্গে না এনে আস্তে আস্তে আনলে চলবে? চলবে না মানে? খুব চলবে। আই লাভ ইউ রাজা। রাজা, শোন না বাবা, এই বিলটা না একটু সময় করে জমা করে দিস। মানে দুদিন আগে লাস্ট ডেটটা পেরিয়ে গেছে জানিস তো, আর এত ঝামেলার মধ্যে আমি একদম ভুলে গেছি। তুই বাবা আজকে একটু মনে করে এটা জমা করে দিস।